দুদিন পরেই কলকাতা ডার্বি। তবে এবারের ডার্বি যুবভারতী নয়, হবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। শহর বদলালেও ডার্বির উত্তেজনা কখনোই কিন্তু কোনো অংশে কমে না, সেটা আমরা সকলেই জানি। দু দলের সমর্থকদের মধ্যে রেষারেষি, কোথার লড়াই, তর্কাতর্কি তো থাকবেই। একই সঙ্গে মাঠের লড়াইও টেক্কা দেবে সবাইকে। এই মুহূর্তে মোহনবাগান রয়েছে পয়েন্ট তালিকার সবার উপরে। ফর্ম, ফুটবলার, রিজার্ভ বেঞ্চ প্রায় সব বিভাগেই এগিয়ে রয়েছে কিন্তু তারাই। ইস্টবেঙ্গল সেখানে রয়েছে 11 নম্বরে। অস্কার ব্রুজোর হাত ধরে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল, কিন্তু গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছিটকে যাওয়া এবং চোট আঘাতের ফলে তাদের কাজ কিন্তু কঠিন করে তুলছে পরপর। তবু ডার্বিতে তারা চেষ্টা করবে আপ্রাণ লড়াই করার। এবার এই লড়াইয়ে আমরা যে ব্যাটেলগুলো দেখতে পাবো দু দলের প্লেয়ারদের মধ্যে, সেগুলো নিয়ে যদি কথা বলি, তো প্রথমেই যে দুজনের মধ্যে আমরা ব্যাটেল দেখতে পেতে পারি সেটা হলো পিভি বিষ্ণু বনাম শুভাশিস বসু। গত দু তিনটি ম্যাচে কেরলের তরুণ প্লেয়ার বিষ্ণু যেরকম ফর্মে রয়েছে, তাতে ডার্বিতে প্রথম একাদশে তার জায়গা প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে বিষ্ণুকে হয়তো রাইট উইংয়ে খেলতে হবে, কারণ লেফট উইংয়ে খেলবেন নায়রে মহেশ। রাইট উইংয়ে খেললে বিষ্ণুর সঙ্গে লড়াই হবে কিন্তু মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসুর সঙ্গে। বিষ্ণুর মধ্যে যেমন গতি রয়েছে, তেমনই রয়েছে তার পায়ের কাজ। সূক্ষ্ম স্পর্শে বল বিপক্ষের আয়তের বাইরে নিয়ে যেতে পারেন তিনি। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে কিন্তু শুভাশিসকে। মোহনবাগানের অধিনায়কের গতি নিয়ে এখনো সমস্যা রয়েছে। উপরে উঠতে গেলে নামতে সমস্যা হয়। ডার্বিতে সেরকম ভুল করলে কিন্তু চলবে না। ইস্টবেঙ্গলকে হারাতে গেলে বিষ্ণুকে অবাধে খেলতে দিলে চলবে না। যে কোনো মুহূর্তে একটা ভালো সুযোগ তৈরি করে দেওয়ার ক্ষমতা কিন্তু রয়েছে বিষ্ণুর। এবার 2 নম্বর যে ব্যাটেলটা দেখতে পাবো সেটা হলো লিস্টন কোলাসো বনাম নিশু কুমার। ইস্টবেঙ্গলের রাইট ব্যাক হিসেবে বেশিরভাগ ম্যাচ খেলেছেন মোহাম্মদ রাকিব। তবে অভিজ্ঞতা এবং দক্ষতার দিক থেকে বিচার করলে ডার্বিতে নিশু কুমারের খেলা উচিত। নিশুর আগেও ডার্বিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, মাথাও ঠান্ডা রাখতে পারেন। যেই খেলুন, লিস্টনকে আটকানো বেশ কঠিন কাজ হতে চলেছে। চলতি মৌসুমে ভালো ফর্মেও রয়েছেন লিস্টন কোলাসো। বাঁ দিক থেকে ডান দিকে কাট করে ঢুকিয়ে পড়তে তার জুড়ি মেলা ভার, সেই জায়গাটাই দেওয়া চলবে না। এই একটা জায়গায় ইস্টবেঙ্গলকে যথেষ্ট সাবধান থাকতে হবে। এবার 3 নম্বর যে ব্যাটেলটা দেখতে পেতে পারি সেটা হলো জেমি ম্যাকলারেন বনাম আনোয়ার আলী। প্রথম পর্বে ডার্বিতে গোল করেছিলেন ম্যাকলারেন, দ্বিতীয় পর্বেও কিন্তু গোল করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। ম্যাকলারেনকে আটকানোর ভার পড়বে আনোয়ারের উপরেই। ইস্টবেঙ্গলের বিশ্বস্ত ডিফেন্ডার আগে মোহনবাগানে থাকলেও ম্যাকলারেনের সঙ্গে তিনি কিন্তু খেলেননি। প্রথম পর্বের ম্যাচে ম্যাকলারেনকে আটকাতেও তিনি পারেননি। তবে ভুল থেকে নিশ্চয়ই শিক্ষা নিয়ে নামতে চাইবেন তিনি। ম্যাকলারেনের সবচেয়ে বড় গুণ পজিশনিং, ফলে আনোয়ারকে খেয়াল রাখতে হবে যাতে তিনি কখনো নজরের আড়ালে না যান। ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করার মতো জায়গায় পৌঁছে গেলে ম্যাকলারেনকে আটকানো কিন্তু খুব কঠিন হবে, কারণ তাকে বল বাড়ানোর মতো একাধিক ফুটবলার মোহনবাগান দলে রয়েছেন। এবার চতুর্থ যে ব্যাটেলটা সেটা হলো গ্রেগ স্টুয়ার্ট বনাম সৌভিক চক্রবর্তী। মাঝে কয়েকটি ম্যাচে চোটের জন্য খেলতে না পারলেও ডার্বির আগে ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন স্টুয়ার্ট। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ হোসে মলিনা তাকে প্রথম একাদশেই রাখতে পারেন, বিশেষত যেখানে দিমিত্রি পেত্রাসের খেলা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। স্টুয়ার্ট খেললে ইস্টবেঙ্গলের চাপ যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। স্টুয়ার্ট কখন কোথা থেকে জায়গা করে নেবেন, কখন কোন ফাঁক দিয়ে সঠিক লোককে বল পাস বাড়াবেন, তা বিপক্ষ ফুটবলাররা বুঝে উঠতে পারেন না। তাই স্টুয়ার্টকে আটকানোর দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ ডিফেন্ডার সৌভিককেই। সেজন্য তাকে বাড়তি পরিশ্রমও করতে হতে পারে। স্টুয়ার্ট যাতে বল না পান বা বেশিক্ষণ পায়ে বল না রাখতে পারেন, সেটা খেয়াল রাখতে হবে সৌভিককে। কারণ বল পায় স্টুয়ার্ট যে ভয়ঙ্কর, এটা ইতিমধ্যে আইএসএল এ অনেক দল জেনে গিয়েছে। এবারে পঞ্চম যে ব্যাটেলটা দেখতে পেতে পারি সেটা হলো দিমিত্রিয়াস ডিয়ামন্টাকস বনাম টম আলড্রেড। কেরল থেকে ইস্টবেঙ্গলে আসার পর ধারাবাহিকভাবে হয়তো গোল করতে পারছেন না ডিয়ামন্টাকস, তবে তার মতো সুযোগ সন্ধানী স্ট্রাইকার নিজের দিনে বিপক্ষকে মাত করে দিতে পারেন। দীর্ঘদেহী ফুটবলারকে আটকানোর জন্য আরেক দীর্ঘদেহীকেই দরকার হয়, সেই কাজ করতে পারেন কিন্তু টম আলড্রেড। মোহনবাগানের ডিফেন্ডার রক্ষণে এ মরশুমে ভরসা জুগিয়েছেন। মাথায় চোট নিয়েও খেলতে দেখা গিয়েছে অস্ট্রেলীয় এই ডিফেন্ডারকে। ডার্বিতে মোহনবাগানের অন্যতম সেরা অস্ত্র হতে পারেন তিনি। শারীরিক শক্তি কাজে লাগিয়ে আটকে দিতে পারেন দিয়ামন্তাকাসকে। দিয়ামন্তাকাসকের পাশে যদি ক্লেটন সিলভা খেলেন, তাহলে আলড্রেডের পাশেও আলবার্টো রদ্রিগেজ সতীর্থ হিসাবে রয়েছেন, যিনি কাজে আসতে পারেন। সব মিলিয়ে লাল হলুদের আক্রমণের সঙ্গে সবুজ মেরুনের রক্ষণের একটা ভালো লড়াই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি।